বিল লিটিগেশনের বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য মূলত আপনাদের সামনে এসেছি। আমি মোহাম্মদ সাইফুর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আর যে মামলাটিতে আজকের এই সিদ্ধান্ত এসেছে সেই মামলার পিটিশনার আইনজীবী ছিলেন জনাব হারুন আল কাইম, তিনিও প্রেজেন্ট আছেন, এবং অপোজিট পার্টির আইনজীবী হিসেবে ছিলেন জনাব হুমায়ুন কবির। যে বিষয়টা হলো মূলত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে রায়টা চূড়ান্তভাবে দিয়ে থাকে তার বিরুদ্ধে বাদীপক্ষ সিভিল ডিভিশনে হাইকোর্টে আসতে পারবেন কিনা। আমাদের মাননীয় বিচারপতি জনাব কুদ্দুজ্জামান সাহেবের আদালত চূড়ান্ত শুনানি শেষে আজকে এটা নিষ্পত্তি করেছেন যে তাদেরকে এই রায়ের বিরুদ্ধে সিভিল ডিভিশন হিসাবে মহামান্য হাইকোর্টে আসতে পারবেন না। তাদের জন্য অল্টারনেটিভ যে রিমেডি আছে সেখানে তাদেরকে ফাইল করতে হবে, অথবা তাদের এই যেখানে ফাইল করার কথা বিশেষ করে রিট পিটিশনে আসা। দ্বিতীয় বিষয়টা হলো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালগুলো শুধুমাত্র খতিয়ান কারেকশন করার জন্য একটি আদালত হিসেবে, ট্রাইব্যুনাল হিসেবে কাজ করবে। তারা কখনো কোনো বাদী বা বিবাদীর মামলার যে মূল মালিকানা আছে, সত্ত্ব আছে, টাইটেল আছে অথবা প্রসেশন আছে, এই সম্পর্কে তারা কোনো ডিসিশন দিতে পারবেন না। এগুলো যদি দিতে হয় তাহলে সিভিল কোর্ট আছে এবং সিভিল কোর্টেই মূলত মামলা ফাইল করতে হবে। এই বিষয়ে দীর্ঘদিন থেকে শুনানি চলে আসছিল। মাননীয় অ্যাটর্নি জেনারেল এই মামলায় তার অভিমত ব্যক্ত করেছেন এবং আমরা আদালতে আমাদের বক্তব্য দিয়েছি। বাদী বিবাদী তাদেরও বক্তব্য পেশ করেছে। আজকে চূড়ান্তভাবে মূলত এই মামলাটি খারিজ করে দিয়ে আদালত এই অবজারভেশন দিয়েছেন। রায় বলতে পারি? জি, রায়। আমরা কি এগুলো লিখতে পারি যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আসা যাবে না? হাইকোর্টে রিভিশনে আসা যাবে না, সিভিল ডিভিশনে আসা যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি করতে হবে? তাদের এখানে অল্টারনেটিভ ফোরাম যেগুলো আছে, কোনো ফোরাম যখন না থাকে তখন রিট করা হয় এবং রিটে তারা আসতে পারবে। এটা তো সার্বজনীনভাবে ওপেন আছে, কিন্তু রিভিশনে আসার কারণে বহু মামলা হাইকোর্টে এটা জট বেঁধে যায়। যেহেতু এটা উদয়ের জুরিডিকশন ছিল সেটা সেজন্য বাতিল হয়ে যায়। আর আসতে পারলে সাধারণ মানুষেরই বেশি লাভ হবে। সেটা তো অবশ্যই রিট করার সুযোগ আছে, চাইলে করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেটা বলা হয়েছে টাইটেল। আরটা হলো যে মূলত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা একটা ট্রাইব্যুনাল, সেটা রেকর্ড সংশোধনের জন্যই শুধুমাত্র করা হয়েছে। তাহলে রেকর্ডে কি ভুল আছে কি নাই, বাদী বিবাদী তাদের পক্ষ থেকে এফিডেভিট করে যে কাগজগুলো জমা দিবে সে আলোকে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিয়ে দেবে। এখন দেখা যাচ্ছে আমরা যে মামলাগুলো এখন এই রিভিশনে দীর্ঘ শুনানিতে আমরা দেখেছি যে পুরা টাইটেল তারা ডিসকাশন করেছে, বাদী বিবাদী এর সাক্ষী নিয়েছে, ক্রস এক্সামিনেশন হয়েছে, তারপরে একটা ডিগ্রি দিয়েছে। অথচ ট্রাইব্যুনাল ডিগ্রি দেওয়ার কোনো অথরিটি না, ট্রাইব্যুনাল টাইটেল অ্যাসার্টেন করার অথরিটি না। তাদেরকে শুধুমাত্র রেকর্ড কারেকশন এই বিষয়ে পজিশন তাদেরকে থাকতে হবে। ধন্যবাদ।